বর্তমান সরকারের 7 বছরের আমলে যে ধরনের দুর্নীতি, বেনিয়ম, প্রতারণা হয়েছে সেগুলি পূর্বতন বামফ্রন্টের সরকারের থেকেও অনেক বেশি। বর্তমান সরকারের আমলে কি ধরনের উন্নয়ন সংঘটিত হয়েছে সেই নিয়ে প্রশ্ন তোলেন প্রদেশ কংগ্রেস নেতৃত্ব। সোমবার প্রদেশ কংগ্রেস ভবনে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে এই গুরুতর অভিযোগ তুলেন প্রদেশ কংগ্রেসের মুখপাত্র প্রবীর চক্রবর্তী। পাশাপাশি কংগ্রেস টিইউজিএস সরকারের সময় কি কি কার্যকলাপ হয়েছে সে বিষয় নিয়েও বিস্তারিত তুলে ধরেন তিনি। যে পূর্বতন সরকার এগুলি করেছিল বলেই তো জনবিচ্ছিন্ন হয়েছিল, মানুষের বিরুদ্ধে জেহাদ ঘোষণা করেছিল। জেহাদ ঘোষণার ফলশ্রুতিতেই তো আপনারা 2018 সালে আপনারা বিপুল ভাবে বুঝে তৈরি হয়ে সরকারে আসীন হয়েছিলেন। কিন্তু 7 বছর রাজ্যের মানুষ আপনাদের কাছ থেকে কি পেল? ওই সময়ে যদি দুর্নীতি সহ নিয়ম বেনিয়ম এই সবগুলি যদি ধরি আমরা, সেই সময় এই 7 বছরে সেই সময় বাঁচতে সময় নিয়েছিল 35 বছর। আর এই 7 বছরে যেভাবে আমাদের রাজ্যে অনিয়ম বেনিয়ম দুর্নীতি প্রতারণা এই সমস্ত বিচার পদ্ধতি কিছু বেড়ে গেছে, এটা 7 বছর সেই সময়কার চাইতে এই সময়ে এগুলি বেড়ে গেছে কয়েক গুণ বেশি। অন্যদিকে আইন শৃঙ্খলার প্রশ্নে আমি সেটা অল্প কথায় শেষ করবো, এর আগে যেটা বলে নিতে চাই, আজকে যারা এই উপমাগুলি দোষারোপ করছেন সেই সময়কার সরকারের সময় এর সাথে শুধু বামপন্থী সরকারের সময় সাথে না, এরা উপমা দেন ওই কংগ্রেস টিইউজিএস পিরিয়ডের সরকারের সাথে তারা উপমা দেন। কিন্তু আমি বলতে চাই কংগ্রেস টিইউজিএস সরকারের সময়ে এটা তো স্বীকার করার কোন উপায় নেই। অনেক সীমাবদ্ধতা সত্ত্বেও 35,000-এর বেশি যুবক যুবতী যে 5 বছরের সময়ে সরকারি চাকরির ব্যবস্থা করা হয়েছে। শিক্ষক কর্মচারীদের তাদের ক্ষেত্রে চূড়ান্তকারী সিদ্ধান্ত নিয়ে বেতন সরকার করা হয়েছে। আর এই ক্ষেত্রে যেটা বলতে চাই যে ওই সময়কার বা ওই বামপন্থীদের বিশেষ করে তাদের চতুর্থ বামপন্থী সরকারের সময়ের পরবর্তী সময়গুলিতে যারা বিভিন্ন ধরনের যারা অপকর্ম দুর্নীতি অনিয়ম বেনিয়মের সাথে যুক্ত ছিল, নানা অভিযোগে অভিযুক্ত ছিল, তারাই তো আজকে এবং ওই কংগ্রেস টিইউজিএস শাসনের সময়কালে